বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে নাস্তার পর্ব থেকে শুরু করেছি। এটা হচ্ছে সন্ধ্যার পরে নাস্তা করব আজকে আমরা। হয়তোবা নিশ্চয় আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে আমরা পিৎজা খাচ্ছি। তো আসলে এখানে অবাক হওয়ার কিছুই নেই, এগুলো স্বাভাবিক সিম্পল একটা বিষয়। তা আমি বাইরে গিয়েছিলাম, আমি আর আপনাদের ভাইয়া, আমাদের কিছু কাজ ছিল, যার কারণে হচ্ছে বাচ্চারা যাওয়ার সময় বলেছিল যে তাদের জন্য যেন পিৎজা আনা হয়। তো তাদের জন্য আলাদা আলাদা পিৎজা আনা হয়নি, আমরা একটু বড় সাইজের দুইটা নিয়ে এসেছি, যাতে করে আমরা চারজনে ভাগাভাগি করে খেতে পারি। আর পিৎজাটা আসলে আমার তেমন একটা মজার খাবার না, ওটা হচ্ছে বাচ্চাদের জন্য। সাথে দুটা মোজো এনেছি আর আরাফের জন্য একটা চকলেট জুস এনেছি। তো যাই হোক, আজকে পিৎজা থেকে আপনাদের সাথে ভিডিও শুরু করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়েছে মাশাআল্লাহ ওরা এগুলো দেখে। তো ওরা কিন্তু খুব মাশাআল্লাহ এগুলো খেতে পছন্দ করে। তা আমরা সবাই মিলে খেলাম আর আলহামদুলিল্লাহ অনেক বেশি তৃপ্তিও পেলাম। তো বিজনেস কিন্তু আসলে করে শুধু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তাদের জন্য এরকম ছোট ছোট আবদারগুলো মেটাতে পারি। আলহামদুলিল্লাহ গত দুই সপ্তাহ আগে বার্গার খাওয়াইছি আর এই সপ্তাহে হচ্ছে তাদেরকে আমি পিৎজা খাওয়াইছি। তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার বিজনেস পারপাসে আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে করে আমি আমার বাচ্চাদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি। বেশি কিছু তো করতে পারবো না, অন্তত ছোট যে স্বপ্নগুলো আছে যেমন পিৎজা বার্গার তাদেরকে খাওয়াইতে পারি, এই ধরনের স্বপ্নগুলো পূরণ করতে আপনারা আমাকে একটু হেল্প করবেন। আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমার বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে, যেটা আমার কাছে অনেক বেশি কল্পনার বাইরে ছিল যে এত তাড়াতাড়ি আমি এরকম একটা ট্রাইপড কিনতে পারবো। আমার গত ভিডিওতে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আমি গতবারে যে ফার্স্ট টাইম ট্রাইপড কিনেছিলাম সেটার কিন্তু অনেক বেশি একটা হিস্টোরি ছিল, যেখানে কিনা আমি 1000 টাকার একটা ট্রাইপড কিনতে গিয়ে আমাকে অনেক ধরনের কষ্ট করতে হয়েছে এবং স্যাক্রিফাইস করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসীম রহমতে আর আপনাদের ভালোবাসায় আমি কিন্তু আরো একটি স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি বড় সাইজের একটা ট্রাইপড কিনেছি আর এটা বেশ একটা ভালো দামের। তো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন এভাবে একটু একটু করে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। যদি আসলে জায়গা সম্পদ করতে পারবো না বা ব্যাংক ব্যালেন্স করতে পারবো না, ছোটখাটো যে স্বপ্নগুলো থাকে না, যে পরিবারের এই স্বপ্নটা আছে সেগুলো যেন মেটাতে পারি, তার জন্য আপনাদের সবার কাছে আমি দোয়া চাই। তো যাই হোক, এখন চলে এসেছি বেডরুমে। আমি আসলে রাতের বেলা হচ্ছে কাজগুলো করতে এখনকার মধ্যে বেশি পছন্দ করতেছি, কারণ হচ্ছে দিনের বেলা আমি অনেকটাই ব্যস্ততার মধ্যে দিন কাটে, সেই সাথে আমি কিন্তু অনেকটাই অসুস্থ। আপনারা সবাই জানেন আমি কিন্তু এখনো সুস্থ হইনি। তো পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। আমি আসলে অপরিষ্কার কোনো কিছুতেই থাকতে পারি না এবং কি দেখতেও পারি না। আর অপরিষ্কার কোনো কিছু দেখলে আমার মেজাজ এত বেশি খারাপ হয় যেটা আসলে বলার বাইরে। তো মেজাজ খারাপ না করে মাঝে মাঝে দেখা যায় শান্তশিষ্ট হয়ে সবকিছু গুছিয়ে ফেলি, আবার অনেক সময় এত বেশি মেজাজ হারিয়ে ফেলি তখন মনে হয় যে পুরোটা ঘর যদি গোছাই তারপরে হয়তোবা আমার মনকে সান্ত্বনা দেওয়া যাবে বা শান্ত করা যাবে আর কি। তো আমি হচ্ছে রীতিমতো হচ্ছে রাগ কন্ট্রোল করে একদম পুরো ঘরটাকে নেট অ্যান্ড ক্লিন করে তারপরে হচ্ছে বোঝা যায় যে আসলে আমার মনটা এখন অনেক বেশি ফ্রেশ লাগতেছে। তো আমি আসলে অগোছানো এবং কি অপরিষ্কার কোনো কিছুই দেখতে পারি না, সেটা আমার বাসা হোক বা যে কোনো কারো বাসায় যাই, আমি চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। যাই হোক, তিলে তিলে গড়েছি স্বপ্নের এই ফার্নিচারগুলো। যদিও অনেকের কাছে আমার এই ফার্নিচারগুলো কোনো কিছুই না, তবে আমার কাছে এগুলো অনেক বেশি মহামূল্যবান। আর কার কাছে ভালো লাগবে বা না লাগবে সেটা আমার কিচ্ছু যায় আসে না। আমার অল্প হোক আর বেশি হোক, আমার প্রতিটা জিনিস কিন্তু আমার অনেক বেশি তিলে তিলে গড়া, যার কারণে আমি এগুলাকে অনেক বেশি ভালোবাসি। তো ভালোবেসে হচ্ছে পুরো ঘরের হচ্ছে ফার্নিচার গুলাকে যত্ন করে থাকি, আর যত্ন করলে হচ্ছে রত্ন মেলে। প্রতিটা জিনিসের পেছনে কিন্তু শ্রম দিতে হয়, যত্ন করতে হয়, সেটা হোক সম্পর্ক, হোক যে কোনো ফার্নিচার বা যে কোনো কিছুই হোক, সেটা আপনার যত্ন থেকে সম্পর্ক বলেন, যে কোনো কিছু বলেন, অনেক দিন টেকসই হবে এবং কি অনেকটাই হচ্ছে ভালো থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ। যদিও আমার প্রতিটি ফার্নিচার কিছু আছে একদম ইনটেক আর কিছু আছে একদম সেকেন্ড হ্যান্ড। তো যেমন আমার এই সেলাই মেশিনটাও সেকেন্ড হ্যান্ড, এটা কিন্তু দেখতে বেশ নতুনের মতোই লাগে। তো এটার পিছনে আমি অনেক বেশি যত্ন করি এটাকে, যার কারণে এটা হয়তো এখন অনেক বেশি চকচকে করতেছে। যাই হোক, এই আলমারিটার কথা বলি।
অনেকে হচ্ছে আমাকে আলমারিটা নিয়ে অনেক বেশি সমালোচনা করেছেন, যেটা কিনা আমার কানেও এসেছিল। যাই হোক, আবার অনেকে সরাসরিও বলেছেন আপনার এত বড় একটা আলমারি আছে। আরে ভাই, স্বপ্ন তো সবারই থাকে না? আর আমার প্রয়োজন ছাড়া আমি অপ্রয়োজনীয় কোনো কিছুই কিনি না, যাতে করে আমি আল্লাহর কাছে হিসাব না দিতে হয়। প্রতিটা জিনিসের পিছনে যে অহেতুক অনেক মানুষে কেনাকাটা করে ফেলে, যেটা আমি মোটেও পছন্দ করি না। আমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মনে করি, আমি সেই জিনিসটাই হচ্ছে সংসারে নিয়ে আসি। আর প্রতিটি জিনিস কিন্তু অনেক স্যাক্রিফাইস করে থাকি। আর এখনকার মধ্যে যদিও আমি টুকটাক আমার জিনিসপত্র করতে পারি, বা যেমন শোপিস ধরনের বা যে কোনো ধরনের কিছু এখন মোটামুটি করতে পারলেও কিন্তু সেটা আমার কাছে অনেক বেশি মনে হয় বিলাসিতা। কারণ আমার ছেলেদেরকে যদি আমি একটি খাবার না খাওয়াইতে পারি, বা আমার ছেলেদের একটি স্বপ্ন পূরণ না করে যদি আমি আমার ঘরের জিনিসপত্র কিনে থাকি যেমন আমার ব্যবহারের জন্য, ওগুলো আমার কাছে মনে হয়ে যাবে একদম হারামের মতো। বিশ্বাস করবেন না, কারণ আমার ছেলেদের অনেক স্বপ্ন যে আমার আম্মু একটা কাজ করতেছে, আমাদের ছোট ছোট ইচ্ছাগুলা স্বপ্নগুলা পূরণ করবে। তো ওদেরকে আসলে কোনো কিছু ওদের স্বপ্নগুলা পূরণ না করে আমার মনে হয় না আমি কোনো স্বপ্ন পূরণ করতে পারি। ওটা করতে গেলে আমার কাছে বলা যায় এক কথা মানে হারামের মতো লাগে, আর হচ্ছে একদম বিলাসিতা মনে হয়। তা আমি আবার অত বিলাসিতা আমার পছন্দ না। যেভাবে প্রয়োজন অনুযায়ী ভালো থাকা যায় বা সুন্দর গুছিয়ে থাকা যায়, সেভাবে সবসময় চলতেছি। আলহামদুলিল্লাহ, আগামীতেও এইভাবে চলার চেষ্টা করব। বেশ কিছুদিন যাবৎ হচ্ছে আমার এই চেয়ারগুলা টেবিলগুলা মোছা হয় না, বা ফার্নিচারগুলা মোছা হয় না। তো আজকে একদম বললাম না, খুব মেজাজ খারাপ হয়ে গেছিল। আর তার মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া আরফান আরাফ কেউই বাসায় নেই, পুরোটা বাসা খালি সন্ধ্যার পরে। তো আমি ভাবলাম আমি একা একা বসে বসে মোবাইলে সময় না ব্যয় করে আমি আমার সংসারটাকে গুছিয়ে ফেলি, সেই সাথে আপনাদের জন্য ভিডিও মেক করব। তো আমার যেই কথা সেই কাজ, বাচ্চারাও কেউ বাসায় নেই, কারণ আরফানকে হচ্ছে এখন আর বাসায় টিচার রাখি না আরফানের জন্য, ওই মিসটা আসতে চায় না। যার কারণে হচ্ছে এখন আমি আরফানকে আর বাসায় টিচারের মাধ্যমে পড়াই না, ওকে আলাদা একটা কোচিংয়ে দিয়ে দিয়েছি। আমাদের এই বিল্ডিংয়েই ওখানে একটা স্যারে কোচিং সেন্টার আছে, ওখানে দিয়ে দিয়েছি। আর সে ওখানে চলে যায় প্রায় 1-1.5 ঘন্টা পরে বাসায় ফিরে। আর আপনাদের ভাইয়া আর আরাফ কিন্তু বাইরে একটু ঘুরতে গেছে। এই ফাঁকে হচ্ছে আমি পুরো বাসাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নেব, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব। আমরা আসলে এই রুমটাতে রাতের বেলা সবাই মিলে একসাথে যেভাবে ঘুমাই, হয়তোবা অনেকের কাছে খারাপ লাগতে পারে। আসলে আপনারা খারাপ আপনাদের লাগুক বা না লাগুক, সেখানে আমার কিচ্ছু যায় আসে না। আমার লাইফ যেমন আমি বলা যায় সেরকমই আপনাদের সাথে শেয়ার করব। দেখা গেছে অনেকে মানে অনেক কথা বলে ফেলে বা অনেক কিছু মনে করে, এখানে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা বলতে 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 একদম মুখ দিয়ে রক্ত বের করে ফেলেন, সেখানে আমার কোনো কিচ্ছু যায় আসে না। একান্ত নিজের টাকা দিয়ে চলি, একান্ত নিজের টাকা খরচ করে ভিডিও মেক করি, এবং কি নিজের পরিশ্রম দিয়ে সংসারটাকে গুছিয়ে আপনাদের মাধ্যমে পর্যন্ত পৌঁছাই। সেখানে যদি কিছু বলা যায় কি বলে এগুলাকে, টক্সিক মানুষ থাকে, তাহলে সেখানে তো আমার আর কিচ্ছু যায় আসে না। তো আবার মাঝে মাঝে চিন্তা করি, এই আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে কথা শুনতেই হবে, যে যেরকম তাকে সেরকম ভাবে হচ্ছে প্রাধান্য দিতে হবে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছেন এত বেশি বালু জমে গেছে। মানে আমার বাসাতে যেহেতু ভরপুর বাতাস থাকে, তো বাতাসে হচ্ছে এভাবে বালু ঢুকায় ঘরের ভিতরে। তা আমি হচ্ছে ওই যে সময়ের কাজ সময়ে যদি একটু এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু এভাবে বালু জমে যায়। তো যেহেতু পুরো ঘর পাকা পেয়েছি, মানুষ শূন্য একটা ঘর পেয়েছি, তো একদম মনের মতো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো যেহেতু আবার আমরা ঘুমিয়েও যাব, তা আসলে এখনো ঘুমানোর টাইম হয়নি। তো ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় 10টা 10:30 কিংবা 11টায় আমরা সব সময় প্রতিদিন বেডে থাকি। এটা আমাদের রুটিন। আমাদের রুটিনটা এলোমেলো, এই রুটিনটা কখনোই হয় না। তো যাই হোক, এখন হচ্ছে পুরো ঘরটাকে আমি এক মোছা দিব, যেহেতু 2-3 দিন আমি ঘর মুছেনি। আর আপনাদের ভাইয়া আসলে এত বকাঝকা করে কাজ করতে গেলে, তো আপনাদের ভাইয়া যেহেতু নাই, সেজন্য আমি হচ্ছে ও আসার আগে আগে সবকিছু পরিষ্কার করে নেব। ও এসে যদি দেখে যে আমি কাজ করতেছি, তাহলে কিন্তু অনেক রাগারাগি করবে আর বলবে যে আমি আর ডাক্তারের কাছে নেব না, তুমি তোমার কাজ করো সারাদিন। তো এগুলা বললে আসলে তখন নিজের কাছেও খারাপ লাগে, আর আসলে ওর সামনে কাজ করাও যায় না। যাই হোক, এখন হচ্ছে
আমরা এই রুমে হচ্ছে সবাই মিলে একসাথে ঘুমাই আর কি, যেহেতু এই রুমে বাতাস আছে, ঠান্ডা আছে, আর এই রুমে ফ্লোরে বেড করে আমরা সবাই একসাথে ঘুমাই। তো এটাও আবার অনেকের কাছে খারাপ লাগতে পারে। আসলে খারাপ লাগলেও ও যে একবারে বলে দিলাম, আপনাদের খারাপ লাগলে আমার কিচ্ছু যায় আসে না। আমার লাইফ যেমন আমি তেমনই আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই রুমের বেড যেহেতু নেই, আর সেই সাথে সিঙ্গেল একটা তোষক, তো এটাতে আসলে সবাই মিলে শুইলে দেখা গেছে পা রাখার মতো জায়গা হয় না। তো আমি হচ্ছে একটা মোটা কাঁথা এভাবে বিছিয়ে দিই, আর সুন্দর সবার জায়গা হয়ে যায়। আর এখন হচ্ছে আমি পুরো বিছানা চাদরটা বিছিয়ে নেব, তোষকটাকে একদম ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি। আর এদিক দিয়ে যে আমি এখন পুরোটা বিছানা ক্লিন করে নিয়ে এত সুন্দর করে গোছাই, এত সুন্দর করে পরিপাটি করি। তারপরেও হচ্ছে গত কয়েকদিন আগে এই বিছনাতে বড় একটা চেলা উঠেছিল। আসলে কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, এটা আসলে আমরা অকল্পনীয়, মানে আমাদেরকে অনেক বেশি ভাবাইছিল। এটা এত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, তারপরও কোথায় থেকে মানে চেলা আসছে, ওটা ভাবতে অনেক বেশি অবাক লেগেছিল। তাও আমার আরফানের গায়ের উপরে হাঁটতেছিল। আল্লাহ আমাদেরকে এই মাসটাতে কত ধরনের বিপদ দিতেছে তা আসলে আপনাদের সাথে শেয়ার করি না, তবে সব বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, এটাই আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। তো এই যে আমরা হচ্ছে এইভাবে ফ্লোর বেড করে সুন্দর করে সবাই মিলে ঘুমিয়ে পড়ি, আর মাশাআল্লাহ বিন্দাস একটা ঘুম হয়। তো আসলে অনেক কিছু মনে করতে পারেন না, আমার মনে করলে কিচ্ছু যায় আসে না, বারবার একই কথা বলতেছি। আজকে আসলে ভিডিওতে ভয়েস দিবার মতো তো কোনো ধরনের এনার্জিও পাচ্ছি না, বা হচ্ছে সুবিধাও মনে হচ্ছিল না। বেশ কয়েকদিন যদি আমি ভিডিও না দিই তখন আমার কাছে এরকম সবকিছু এলোমেলো মনে হয়। তো যাই হোক, এগুলো ব্যাপার না, এগুলো হয়ে থাকে সবার সাথে। এখন হচ্ছে এই যে আমি বেডটা গুছিয়ে নিয়েছি, আর এই সাথে কিন্তু আরফান আর আপনাদের ভাইয়াও চলে এসেছে। তো ওদের পাঞ্জাবিগুলো কিন্তু এনে আমি হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমার পুরোটা বাসা কতটা এলোমেলো ছিল নিশ্চয় আপনারা দেখেছেন। ক্যামেরার আড়ালে এরকমই থাকে, আর ক্যামেরার সামনে সুন্দর করে হচ্ছে নিয়ে আসি। আমরা সবাই হচ্ছে আসলে খারাপ কিছুই দেখাই না, ভালো যে জিনিসগুলো আছে বা ভালো যে দিকগুলো আছে ওইগুলাই সবার সাথে সবাই শেয়ার করে ফেলে। যাই হোক, আমরা কেউ জীবনে পারফেক্ট না, পারফেক্ট হচ্ছে একজন, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তো আমরা জীবনে চলার পথে কিন্তু আমাদের অনেক অগোছালো টাইম যায়, অনেক অগোছালো জীবন কাটে। তো ওইগুলা না হয় আপনাদের সাথে শেয়ার না করে সুন্দর সাজিয়ে গুজিয়ে পরিপাটি সংসার নিয়ে আসি আপনাদের সাথে। তো যাই হোক, এখানে হচ্ছে পেরি লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর পেরি লাইট যারা নিতে চান তারা আমাকে দ্রুত নক করবেন, আমি কিন্তু ফেরি লাইটও সেল করবো ইনশাল্লাহ, হয়তোবা নেক্সট কোনো ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ফেরি লাইট দিয়ে কিন্তু ঘর সাজালে ঘরের অন্যরকম একটা লুক আসে, একদম বলা যায় লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমি কিন্তু ফেরি লাইট আপনাদের কাছে সেল করব, যারা নিতে চান তারা হচ্ছে আমাকে নক করতে পারেন। তো পুরো ঘরটি হচ্ছে এখন মনের মতো করে গুছিয়ে নিয়েছি রাতের বেলা। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার মনটা এত বেশি ভালো হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী একজন মানুষ আমি। ঘর গোছানোর পরে আমার কাছে এমনই মনে হয়, জানি না কার কাছে কেমন মনে হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।